নমস্কার সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা জানাই। তো নতুন বছরে নতুন ভিডিও। আজকের বিষয় হলো প্রোনাউন। প্রোনাউন কি? এর আগে আমি একটা পার্টস অফ স্পিচের ওপর ভিডিও করেছিলাম, বোথ ইংলিশ অ্যান্ড বাংলা। তো সেই ভিডিওতে আমি অবশ্যই প্রোনাউনের ডেফিনেশন দিয়েছিলাম। তো আজকে হচ্ছে একদম ডিটেল ভিডিও। তো প্রোনাউন কি? যে ওয়ার্ড কোনো নাউন বা নাউনের সমতুল্য কোনো ওয়ার্ডের পরিবর্তে ব্যবহৃত হয় সেই ওয়ার্ডকে প্রোনাউন বলে। ভালো করে দেখুন, প্রোনাউন এই শব্দটার মধ্যে নাউন কথাটা কিন্তু রয়েছে। এবার একটা এক্সাম্পল দিই, যেমন রাম স আ স্নেক। Ram was afraid that the snake would bite Ram, so Ram killed the snake. এটা হলো একটা প্যাসেজ। এই সেম প্যাসেজটাকে আমি একটু অন্যভাবে পড়ছি। রাম স আ স্নেক, হি ওয়াজ আফ্রেড দ্যাট ইট উড বাইট হিম, সো হি কিল্ড দ্য স্নেক। কোন প্যাসেজটা শুনতে বেশি ভালো লাগছে? অবশ্যই দ্বিতীয় প্যাসেজটা, কারণ দ্বিতীয় প্যাসেজটাতে রয়েছে প্রোনাউন নাউনের জায়গায়, অর্থাৎ নাউনের যে একঘেয়ে রিপিটেশন, সেটা আমাদের ইংরাজি ভাষায় একটা বোরডম তৈরি করে। তাই আমাদের দরকার প্রোনাউন। এখানে রাম এর বদলে হি এসছে এবং স্নেকের বদলে ইট এসছে। তবে একটা বিষয় খেয়াল করলে দেখা যাবে যে প্রথম যে শব্দটা দুটো প্যাসেজে, রাম স আ স্নেক আর রাম স আ স্নেক দ্বিতীয় প্যাসেজে, এই দুটো কিন্তু অপরিবর্তিত রাখা হয়েছে। কেন? কারণ প্রোনাউন যেহেতু নাউনের পরিবর্তে বসছে, তাই কোনো নাউনের কোন নাউনের পরিবর্তে বসছে এটা কিন্তু দেখানো দরকার। অর্থাৎ আমি যদি প্রথমেই রাম এই নাউনটাকে সরিয়ে যদি হি বসিয়ে দিই, তাহলে শুনতে লাগবে হি স আ স্নেক, হি কিল্ড ইট। তাহলে প্রশ্ন আসবে যে হিটা কে? তাই আমরা প্রথমে যে নাউনের পরিবর্তে প্রোনাউন বসবে সেই নাউনটাকে অপরিবর্তিত রাখব এবং তারপরেই আসবে নাউনের প্রোনাউন। আর একটা বিষয়, অর্থাৎ তাহলে আমি যেটা বলতে চাইছি যে একটা প্যাসেজের প্রথমের নাউনটা কিন্তু একই থাকবে, তারপরের সেন্টেন্স থেকে প্রোনাউন আসবে। নাউনের পরিবর্তে যেহেতু প্রোনাউন ব্যবহৃত হচ্ছে, সেহেতু আমরা দেখতে পাবো নাউনের মতো প্রোনাউনেও কিন্তু নাম্বার, জেন্ডার, পজিটিভ ফর্মস হচ্ছে। এবারে আসি, প্রোনাউন কত প্রকার? প্রোনাউন 4 প্রকার: পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন। প্রথমে আসব পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন বলতে গেলে সরাসরি পার্সন প্রসঙ্গে আসতে হবে। সেটা কি না, ইংলিশ গ্রামারে 3 ধরনের পার্সন আছে: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। খুব সহজ করে বলি, আমি সংক্রান্ত যে কোনো প্রোনাউন ফার্স্ট পার্সন, যেমন আই, উই। আমি, আই মানে হচ্ছে আমি, উই মানে আমাদের, মি মানে আমাকে, মাই মানে আমার, আর ইউএস আস মানে আমাদের, আর ও ইউ আর আর আওয়ার সরি এটাও কিন্তু আমাদের। এছাড়া কি, তুমি সংক্রান্ত যে কোনো প্রোনাউন হবে সেকেন্ড পার্সন, অর্থাৎ তুমি বা তোমরা দুটোই হয়। ইউ মানে তুমি তোমরা দুটোই হয়। ইয়োর মানে তোমার, ইয়োর্স মানে তোমাদের। আর থার্ড পার্সন হচ্ছে আমি তুমি ছাড়া বাকি অন্য সমস্ত রকমের সম্বোধন থার্ড পার্সন হবে, যেমন হি, শি, ইট, দে, দেয়ার, হার, হিম। এছাড়া রাম, শ্যাম, যদু, মধু, ডগ, ক্যাট, এভরিথিং সমস্ত কিছু হবে থার্ড পার্সন। এবার পার্সোনাল প্রোনাউনের অধীনে আছে এমন কিছু
প্রোনাউনকে আমরা বলবো পজেসিভ প্রোনাউন। যেমন মাইন, MINE, মাইন মানে আমার, YOUR, ইয়োর মানে আমার, তোমার, বা ইয়োর্স। হ্যাঁ, যেমন এখানে কতগুলো সেন্টেন্স রয়েছে একটু দেখে নিই, তাহলেই আমরা বুঝতে পারবো। দিস কার ইজ মাইন, এই গাড়িটা আমার। দ্যাট ইজ ইয়োর হাউস, ওই বাড়িটা তোমার। দ্যাট রেড শার্ট ইজ হিজ, এই লাল জামাটা তার। তো এই যে প্রতিটা সেন্টেন্সে যে লাস্ট ওয়ার্ডটা আসছে, মাইন, ইয়োর, হিজ, ইয়োর হাউস, হিজ, এগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। অর্থাৎ এই প্রোনাউনগুলো কোনো ব্যক্তির অধীনে কিছু আছে, অর্থাৎ কোনো ব্যক্তির অধিকারে কিছু আছে, এইটা বোঝাচ্ছে। এইবার এই সেন্টেন্সগুলোরই প্রথম যে ওয়ার্ডগুলো সেগুলো একটু খেয়াল করা যাক। দিস, দ্যাট, এগুলো কি? এগুলো প্রোনাউন। কীরকম প্রোনাউন দেখে নেওয়া যাক। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পার্সোনাল প্রোনাউনের পরেই আসছে। কিছু প্রোনাউন আছে যেগুলো নাউনের দিক নির্দেশ করে, যেমন দিস, দ্যাট, দিজ, দোজ। এগুলো হচ্ছে এমন প্রোনাউন যেগুলো নাউনের দিক নির্দেশ করে। যেমন এক্সাম্পল না দিলে ঠিক বোঝানো যাবে না। দিস ইজ আ পেন, এটা একটা পেন। দ্যাট ইজ আ টাইগার, ওটা একটা বাঘ। এবার দিস আমরা কোথায় ব্যবহার করব আর দ্যাট কোথায় ব্যবহার করব? খুব সহজ। আমার থেকে কাছের কোনো বিষয়ের ক্ষেত্রে আমি দিস ব্যবহার করব, আর আমার থেকে দূরের কোনো বিষয়ের ক্ষেত্রে আমি দ্যাট ব্যবহার করব। আর একটা বিষয়, দিস আমি সেখানে ব্যবহার করব যেখানে বস্তুটি বা নাউনটি আমার কাছে রয়েছে এবং সেটা সংখ্যায় একটা রয়েছে। অর্থাৎ কোনো সিঙ্গুলার নাউন আমার কাছে থাকলে আমি দিস ব্যবহার করব। আর যদি কোনো সিঙ্গুলার নাউন আমার থেকে দূরে থাকে তাহলে আমি দ্যাট ব্যবহার করব। অর্থাৎ দিস ইজ আ পেন, এটা একটা পেন, ওটা একটা বাঘ। আর যদি নাউন প্লুরালে হয়, অর্থাৎ পেনস বা অ্যানিমালস, তাহলে দিস হয়ে যাবে দিজ আর দ্যাট হয়ে যাবে দোজ। দিজ আর মাই পেনস, এইগুলো আমার পেন। দোজ আর অ্যানিমালস, ওইগুলো হলো প্রাণী। তাহলে এটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে এবং কাছে দূরের ভিত্তিতে দিজ আর দোজ। তাহলে আমি প্রথমেই বলেছিলাম যে যেমন নাউনেরও যেমন নাম্বার জেন্ডার হয়, এখানেও কিন্তু আমরা প্রোনাউনের নাম্বার পাচ্ছি। দিস, দিজ, দ্যাট, দোজ, এখানে অলরেডি আমরা নাম্বার পেয়ে গেলাম। এরপরে আসি রিলেটিভ প্রোনাউনে। রিলেটিভ প্রোনাউন নাম শুনেই বোঝা যাচ্ছে যে সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ রিলেশন তৈরি করে। যেমন একটা এক্সাম্পল দিই, আই লাইক মাই মাদার হু ইজ আ গুড ওম্যান। এখানে দেখা যাক দুটো সেন্টেন্স আছে, এক হচ্ছে আই লাইক মাই মাদার এবং হু ইজ আ গুড ওম্যান বা মাই মাদার ইজ আ গুড ওম্যান। এই দুটো সেন্টেন্সকে এরপরে আমরা যখন কনজাংশন শিখব তখন এই ধরনের লিঙ্কিং ওয়ার্ড দিয়ে লিঙ্ক করাটা, এটা আমরা তাড়াতাড়ি শিখতে পারবো। তো যাই হোক, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে সেন্টেন্সের দুটো অংশ আছে। প্রথম হচ্ছে আই লাইক মাই মাদার, আর তারপরে হচ্ছে হু ইজ আ গুড পারসন। এই দুটো অংশকে যে প্রোনাউন যোগ করে দিচ্ছে, অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ডের কাজ করছে, সেটা হচ্ছে WHO, হু, যেটাকে আমি পুরোটাই ক্যাপিটালে লিখেছি। এই রকমই আর একটা সেন্টেন্স হচ্ছে দিস ইজ দ্য হাউস হুইচ আই গট অ্যাজ আ প্রাইজ। দুটো অংশ আছে, এক হচ্ছে দিস ইজ দ্য হাউস আর দ্বিতীয় হচ্ছে আই গট অ্যাজ আ প্রাইজ। এই দুটো অংশকে যোগ করছে হুইচ। সাধারণত হু আর হুইচ এই দুটোই কিন্তু রিলেটিভ প্রোনাউনের কাজ করে, অর্থাৎ দুটো ফ্রেজকে বা দুটো সেন্টেন্সকে এরা দুজন যুক্ত করছে। এদেরকে সেই জন্য লিঙ্কার বা লিঙ্কার হিসাবে কাজ করে, সেহেতু এদেরকে অনেক সময় লিঙ্কারও বলা হয়। এরপরে আমরা শেষে আসব ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ শব্দটা শুনেই বোঝা যাচ্ছে যে প্রশ্নবোধক,
অর্থাৎ আমরা যখন প্রশ্ন করি তখন কিছু প্রশ্নসূচক শব্দ থাকে যেগুলো আমরা ব্যবহার করি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, WH ওয়ার্ডস, হু, হুইচ, হোয়াই, হাউ, হোয়ার, হোয়াট, হোয়েন, হুজ, হুম ইত্যাদি। এই যে WH ওয়ার্ডসগুলো, এগুলো কিন্তু প্রোনাউন, এগুলো প্রোনাউনের আন্ডারেই পড়ে। তবে শুধুমাত্র সেন্টেন্সটি কোনো প্রশ্ন হলেই তবেই কিন্তু WH ওয়ার্ডসগুলো প্রোনাউন হবে। যেমন হু ইজ ইয়োর ফাদার, হুটা হচ্ছে প্রোনাউন। হোয়াই দ্য স্কাই ইজ ব্লু, হোয়াইটা হচ্ছে প্রোনাউন। হোয়েন উইল ইউ কাম ব্যাক, হোয়েনটা হচ্ছে প্রোনাউন। তো এইগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর এর সাথে সাথেই আমাদের প্রোনাউনের ভিডিও এখানেই শেষ হচ্ছে। তো প্রোনাউন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। বেস্ট অফ লাক।